সাকিবের বিদায় বেলায় বিসিবির পক্ষ থেকে পদক্ষেপ আশা করেছিলেন দর্শকরা। মিরপুরের শেষ টেস্ট খেলেই বিদায় নেবেন এই অলরাউন্ডার, এমনটাই প্রত্যাশা ছিল তাদের। দেশে ফিরতে না পারলে কানপুরেই সাকিবের টেস্ট ক্যারিয়ারের রীতি মানতে পারছেন না ভক্তরা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কাপ পিরিচের টুংটাং শব্দ, মুচির জুতো সেলাইয়ের ব্যস্ততা কিংবা চলন্ত রিকশার ছুটে চলা, সবকিছু মিলিয়েই জীবন, সবকিছু মিলিয়েই বাংলাদেশ। আর এই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জায়গা আর আবেগ জুড়ে ক্রিকেট। সেই আবেগে সাকিব আল হাসানের জায়গাও কম না। সম্প্রতি সাকিব ঘোষণা দিয়েছেন শেষ টি-20 এরই মধ্যে খেলে ফেলেছেন। টেস্টের শেষও একদম সামনে। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নক্ষত্রের আচমকা বিদায়ে দর্শকরাও চমকিত। সাকিব আল হাসান যে অবসরটা নিয়েছে, সে বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় একটা, তার খেলার দরকার ছিল না, সে যদি মাঠেও থাকে তাও বাংলাদেশ টিমের জন্য অনেক বড় একটা সাপোর্টিভের বিষয় এটা হয়ে থাকে। সাকিব ভাই তো মনে কোনো সময় এটা আশাও করে নেয় যে বিসিবির পক্ষ থেকে এরকমভাবে একটা পাবে, আর বিসিবি ওটা আসলেও ওটা ঠিক করে না। তারা ইচ্ছা করলে কিছু একটা করতে পারতো, তো এটা আমার মনে হয় না যে ওরা ঠিক বলছে। ওয়ানডেতে মেবি খেলবে, সো আমরা চাই যে উনি আরও খেলুক, যে দেশের জন্য আরও কিছু করুক। বাংলাদেশের উচিত ছিল, তাদের বিসিবির ভোটের উচিত ছিল আসলে তাকে সাপোর্ট দেওয়া। আমার কাছে খুব ভালো লাগতো, খুবই ভালো লাগে। দেশে ফেরার সংশয়ের তালা যদি না ভাঙে, সাকিব আল হাসানের কানপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। তাতে দর্শকরা আবেগতাড়িত হয়ে পড়ছেন, বলছেন তারা সাকিবকে মিস করবেন লাল সবুজ জার্সিতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। অনেকেই মনে করছেন বিসিবি যদি আরেকটু স্মার্ট কোনো মুভ নিত, তাহলে কানপুর টেস্টই সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ হতো না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।